মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে একখণ্ড জমি দিয়েছিলেন। তার উপর তার পুকুর, ধানি জমি, পুষ্করিণী ও বসতবাটি। বসতবাড়িটা ছিল খড়ের ছাওয়া। গোপালের দুঃখ ছিল তার পাকা বাড়ি নেই। গোপালের বাড়িতে কার্তিক পুজো। গোপাল সেই উপলক্ষে রাজা কৃষ্ণচন্দ্রকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। রাজা যথাসময়ে হাজির হয়ে দেখলেন গোপাল নেই। তিনি জানতে চাইলেন, গোপাল কোথায়? গোপাল ফোন দিয়ে এঁটে তার খড়ের চালের ওপর বসেছিলেন। গোপালের ছেলে বলল, বাবা উপরে আছেন, আপনি যান। রাজামশাই তো অবাক, খড়ের চাল, তার আবার ওপর কি? বাড়ির ভেতর গিয়ে দেখলেন গোপাল চালের উপর দিব্যি বসে। গোপাল সেখান থেকে চেঁচিয়ে বললেন, মহারাজ, ওই সিঁড়ি রাখা আছে, আপনি ওপরে উঠে আসুন, আপনার জন্য উচ্চাসনের ব্যবস্থা হয়েছে। মহারাজ মুচকি হাসলেন, বুঝলেন গোপালের অভিযোগ। মহারাজ তাই বললেন, গোপাল, নিচে নেমে এসো, আমি সব বুঝে গেছি, এখন খাওয়ার ব্যবস্থা করো। এরপর মহারাজ ভুরি ভোজ খেয়ে বিদায় নিলেন, আর কয়েকদিনের মধ্যেই গোপালের পাকা বাড়ি তৈরির ব্যবস্থাও করলেন।